যা, আর আজকে মনে হয় পুজোটা দেওয়া হলো না রে। এই নিমকি জানা মা, জানা প্লিজ একটু পুজোটা দিয়ে দে বাবা। মা, আমার স্কুলে তো আজকে অ্যাসাইনমেন্ট আছে, আমাকে আজকে না 1 ঘন্টা আগে স্কুলে যেতে হবে, আমি পারবো না। কি, তুই দিতে পারবি না? আর তাহলে ফুলকি জামা যা, তুই অন্তত দিয়ে দে পুজোটা, যা বাবা। মা, আমারও তো অ্যাসাইনমেন্ট আছে, বলো তো, তুমি বাবাকে বলো ঠাকুরটা দিয়ে দিতে, বলো না প্লিজ, বলো না মা। তাই বলতে হবে দেখছি। আরে সারা জীবনই তো শুনছি, কখনো তোমার, কখনো তোমার মার, আবার কখনো তোমার মেয়েদের। তা আবার কি নতুন করে বলবে? বলো, কি বলবে? কিছু এনে দিতে হবে? রুই, কাতলা, চিংড়ি, ভেটকি, ইলিশ, তারপরা কিছু আনতে হবে? আরে বাবা ওইসব কিছুই না, যাও না আজকে পুজোটা দিয়ে দাও তুমি। কেন গো, তোমার কি হয়েছে? তোমার মনে নাকি তোমার বুকে আঘাত লেগেছে? তাহলে বোধহয় তোমার মনেও আঘাত লাগেনি, তোমার বুকেও আঘাত লাগেনি, মনে হচ্ছে তোমার হৃদয়ে আঘাতটা খুব জোরে লেগেছে। তুমি ভাট না বকে না পুজোটা দিয়ে দাও, তাহলেই হবে। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, একটু গঙ্গার জলটাও খেতে দিল না, মনে শান্তি নেই আমার। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। যাই বাবা যাই, পুজো টুজো দিয়ে নি, নাহলে ঠাকুরের ব্রেকফাস্ট আর আজকের হবে না বাবা। যাই একটু ভালো করে চা করি, কতদিন তো ভালো করে চা খাওয়া হয়নি। যাই বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আগে একটু দাঁড়াও, আমি একটু গঙ্গা জলটা দিয়ে মাথাটায় ছিটিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। জয় গোবিন্দ জয়। এই ঠাকুর, এই এতে হচ্ছে ভোলার দোকানের 2টো রসগোল্লা আছে, তুমি টাইম অনুযায়ী খেয়ে নিও, ঠিক আছে? কারোর ভরসা করবে না, এই পৃথিবীতে কারোর ভরসা করতে নেই, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আর জল, আমি কি আমার গঙ্গার জলটা একটু ঢেলে দেবো? আচ্ছা ঠিক আছে, লাগবে না, তুমি খেয়ে নাও, খাও খাও খাও। জয় বাবা। জয় শিবায় নমঃ, জয় বেলপাতায় নমঃ, জয় ঘটঘটায় নমঃ, জয় জবায় নমঃ। আর কি নামটা? ও না না, নামটা না, কি প্রণামের মন্ত্র আমার আর জানা নেই। ঠাকুর, ঠাকুর, ঠাকুর কৃপা করো, ঠাকুর একটু কৃপা করো, আমার জীবনে অনেক দুঃখ। ঠাকুর, কি বিড়বিড় করছে যেন, একটু শুনি তো। এই ঠাকুর, আমি জীবনে না অনেক পুণ্য করেছি, আমার পুণ্য উপচে পড়ছে, তুমি বরঞ্চ আমার ভাগের ওই পুণ্যটা একটু নিয়ে আমার বউয়ের কাছে দিয়ে দাও। আমার বউ তো আমার জীবনে পুণ্যটা যে কি জিনিস তা জানেই না, তুমি জীবনে অনেক পাপ করেছে, তুমি বরঞ্চ আমার পুণ্যটা নিয়ে আমার বউকে দিয়ে দাও। ঠাকুর, তুমি জানো আমার বউ একটু ডাল খেতে চাইলে, না না মাল না, মাল না, ডাল, ডাল খেতে চাইলে আলু সিদ্ধ ভাত দেয়, আর একটু মাংস খেতে চাইলে পুঁটি মাছের ঝোল করে দেয়, সব বড় বড় ডিম গুলোকে খেয়ে আমাকে একটু ডিম দেয় না খেতে। ঠাকুর, তুমি ওকে কিন্তু মাফ করে দিও। হ্যাঁ, তুমি ওকে মাফ করে দিও। এই যে কোণের ভোলে বাবা, তুমি এবার শোনো আমার কথা, তুমিও গাঁজা খাও, আমিও গাঁজা খাই, তোমার বউয়ের নাম সতী, আমার বউয়ের নাম মতি, তুমিও শ্মশানে থাকো, আমি আবার শ্মশানে ডিউটি করি,
এই তোমার সাথে আমার কি মিল, তাই না? শুধু আমার কপালটা খারাপ, শুধু আমার বইয়ের সাথে আমার খালি মিলটা হয় না। ঠিক আছে ঠাকুর, আমি এখন আসি। হ্যাঁ, তুমি বরঞ্চ একটু এই ধূপের গন্ধটা শোকো, আর বেশি শুকে ফেলো না, গ্যাস হবে। বাড়িতে রেন্ট্যাগ নেই কিন্তু, ঠিক আছে? দেবব্রত ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠাকুর, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, আজকের মতন টাটা। অনেক দিন তো গেল, সন্ধে হলো না। ওরে মা, ও কে মা তুমি? মা, মাগো, মা কোথায় তুমি? এতদিন ছিলে মা, কোথায় ছিলে মা? তুমি আমাকে দেখা দিতে এত লেট করলে কেন? এখন থেকে কি তোমার সাথে দেখা করতে গেলে অনলাইনে নাম লেখাতে হবে মা? মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমিও কি ধূপের গন্ধ শুকবে? এটা ধূপের গন্ধ শোকো, ভালো করে নাকের মধ্যে ঢুকিয়ে শোকো। হ্যাঁ, এটা ঢোকো। মা গো, মা, ও মা, তুমি বাতাসা খাবে মা? এর সাথে আমি দুটো নকুলদানা ফ্রি দেবো, বউকে বলবো না। বাতাসের সাথে তোমাকে নকুলদানাটা ফ্রিতেই খেতে দেবো। মা গো, মা, আমার একটা কথা তুমি রাখবে? তোমার সাথে একটা আমি কি সেলফি তুলবো? বউয়ের ইনস্টাগ্রাম আছে, সারাদিন প্যাক 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 করে কাটে। তোমার সাথে সেলফিটা তুলে বউয়ের ইনস্টাগ্রামে ছাড়বো। মা, একটা ছবি তুলতে দাও মা, একটা দাও, একটা দাও মা, একটা সেলফি